নমস্কার, প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ওয়াকফ আইনের প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন, ধুন্ধুমার মুর্শিদাবাদের জঙ্গিপুরে। ইতিহাসে নাম থেকে যাবে, এসএসসি নিয়ে কি পরামর্শ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। মঙ্গলবার থেকেই দেশে কার্যকর হলো ওয়াকফ আইন, সুপ্রিম কোর্টেও ক্যাভিয়েট দাখিল কেন্দ্রের। ভেঙে পড়ল নাইট ক্লাবের ছাদ, মৃত্যু অন্তত 27 জনের। তালা খোলা থেকে ঘন্টা বাজানো, সবকিছুই করছেন প্রধান শিক্ষক। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে বিক্ষোভ ঘিরে জঙ্গিপুরে তুলকালাম, পুলিশের সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষ, পুলিশের গাড়ি ভাঙচুর, আগুন, জমায়েত ছাত্রভঙ্গ কর্তৃক কাঁদানে গ্যাস, পুলিশের গাড়িতে আগুন। টানা 13 ঘন্টা বিতর্ক এবং ভোটাভুটির পরে বুধবার মধ্যরাতের পর লোকসভায় পাশ হয় ওয়াকফ সংশোধনী বিল 2025। সংসদের দুই কক্ষে পাশ হওয়ার পর সই করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আইনে পরিণত হল ওয়াকফ সংশোধনী বিল 2025। কেন্দ্রের দাবি, এর ফলে সার্বিকভাবে মুসলিমদের উন্নতি হবে, ক্ষমতায়ন হবে মুসলিম মহিলাদের। কংগ্রেস, তৃণমূল সহ বিরোধীদের অভিযোগ, এই আইন ওয়াকফ বোর্ডের ক্ষমতাকে খর্ব করে মুসলিমদের অধিকার হরণ করবে। এই নিয়ে প্রথম থেকে তীব্র বিরোধিতা করে আসছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস সহ বিরোধীদের অভিযোগ, মোদী সরকারের এই উদ্যোগ ওয়াকফ বোর্ডের ক্ষমতাকে খর্ব করে মুসলিমদের অধিকার হরণ করবে। এই প্রেক্ষিতে শুক্রবার পার্ক সার্কাসে বিলের প্রতিবাদে সরব হয়ে জয়েন্ট ফোরাম অফ ওয়াকফ প্রোটেকশন বিক্ষোভকারীরা পার্ক সার্কাস মোড়ে ব্যারিকেড সরিয়ে দিলে বাধা দেয় পুলিশ, শুরু হয় বচসা। বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন কলকাতা খেলাফত কমিটির চেয়ারম্যান মন্ত্রী জাভেদ খান সহ অনেকে। যদিও বিরোধীদের অভিযোগ উড়িয়ে সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী লিখেছেন, দীর্ঘ সময়কাল জুড়ে ওয়াকফ পদ্ধতিতে কোনো স্বচ্ছতা ও দায়িত্বশীলতা ছিল না, তার জেরে মূলত ক্ষতিগ্রস্ত হয়েছেন মুসলিম মহিলারা। এতকাল গরিব মুসলিমদের স্বার্থ রক্ষার বিষয়টি বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নতুন ওয়াকফ আইনে স্বচ্ছতা আসবে, সুনিশ্চিত হবে মানুষের অধিকার। কেন্দ্রের যুক্তি, এর ফলে সার্বিকভাবে মুসলিমদের উন্নতি হবে, মুসলমান সম্প্রদায় ধর্মীয় বিশ্বাসে হস্তক্ষেপ করবে না। নতুন আইন ওয়াকফ সম্পত্তি নিয়ে অস্বচ্ছতা দূর হবে, মুসলিম মহিলাদের সামাজিক অর্থনৈতিক উন্নতির দিশা দেখাবে। মুসলিম ছাত্রীদের বৃত্তি, মহিলাদের স্বাস্থ্য ও মাতৃত্বকালীন সুবিধা, দক্ষতা বৃদ্ধি, মহিলা উদ্যোগীদের জন্য ঋণের ব্যবস্থার পাশাপাশি বৃত্তিমূলক প্রশিক্ষণের রাস্তা খুলে দেবেন নতুন আইন। দরিদ্রদের জীবনযাপনের মান উন্নত করবে। দেশে ওয়াকফ সম্পত্তির সংখ্যা 4.9 লক্ষ থেকে বেড়ে 8.72 লক্ষ হয়েছে। এই পরিমাণ ওয়াকফ সম্পত্তি সঠিকভাবে পরিচালিত হলে শুধু মুসলমানদের জীবনকেই উন্নত হবে না, সমগ্র দেশের ভাগ্য বদলে দেবে। স্কুল সার্ভিস কমিশন শিক্ষক নিয়োগের ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ করুক। যে কোনো বাধা কাটিয়ে এই তথ্যগুলো সবার সামনে তুলে ধরা হোক, তাহলে অনেকটা জটিলতা কাটবে বলে ধারণা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। বিষয়টি নিয়ে এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে কথা বলার জন্য মঙ্গলবার কমিশন অফিসে যান অভিজিৎ। যদিও এদিন তার সঙ্গে দেখা হয়নি, বুধবার ফের এসএসসির চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করে তিনি এই আর্জি জানাবেন। এদিন এসএসসি অফিস থেকে বেরিয়ে অভিজিৎ বলেন, আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদেশে এই মিরর ইমেজ প্রকাশ করা হচ্ছে না, অথচ এসএসসি চাইলে একটি প্রকাশ করতে পারে, এর জন্য বিদ্রোহ করতে হবে। উনি এসএসসির চেয়ারম্যান, যদি এটা করতে পারেন ইতিহাসে ওর নাম থেকে যাবে। মঙ্গলবার দুপুরে বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিজেপি নেতা কৌস্তাব বাগচি আসেন এসএসসি ভবনে। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারা প্রার্থীদের বিষয়ে এসএসসি চেয়ারম্যানের সঙ্গে কথা বলার জন্য কমিশনের অফিসে হাজির হন তারা। তবে এসএসসি চেয়ারম্যান অফিসে না থাকায় তার সঙ্গে দেখা করতে পারেননি। উল্লেখ্য, প্রাক্তন বিচারপতি গঙ্গোপাধ্যায় আগেই দাবি করেছিলেন, সিবিআই এর উদ্ধার কার্ড হার্ড ডিস্কে ওএমআর শিটের 2016 এসএসসি পরীক্ষায় ওএমআর শিট ইমেজ কপি রয়েছে। এমনকি ওএমআর শিট আদেও পুড়িয়ে দেওয়া হয়েছে না বা নষ্ট করে দেওয়া হয়েছে কিনা সেই ব্যাপারে সন্দিহান তিনি। তবে যোগ্য চাকরি প্রার্থীদের আন্দোলন করে অধিকার আদায় করে নিতে হবে বলে মনে করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। তাঁর কথাই আমি বলবো, চোয়াল চিপে লড়াই করার জন্য প্রস্তুত হন, লড়াই না করে একটা অধিকারও আদায় করা যায়নি পৃথিবীতে। উল্লেখ্য, এদিন সকালেই চাকরিহারারা প্রার্থীদের একাংশ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে আইনি পরামর্শ নিতে তার বাড়িতে হাজির হয়েছিলেন। ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতা করে একাধিক মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। আগামী সপ্তাহে সেগুলির শুনানির সম্ভাবনা। তারই মধ্যে মঙ্গলবার থেকে দেশে কার্যকর হলো ওয়াকফ আইন। এদিন এক বিজ্ঞপ্তি জারি করে কথা জানিয়েছে কেন্দ্র। একই সঙ্গে এদিন সুপ্রিম কোর্টেও কেন্দ্রের তরফে ক্যাভিয়েট দাখিল করা হয়েছে। ওয়াকফ আইনের বিরোধিতা করে মামলাগুলোতে কোনো রায় দেওয়ার আগে যেন কেন্দ্রের বক্তব্য শোনা যায়, সেজন্য এই ক্যাভিয়েট দাখিল করা হয়েছে। সদ্য সমাপ্ত বাজেট অধিবেশনে ওয়াকফ বিল পাশ করাতে তৎপর ছিল কেন্দ্র। গত সপ্তাহের বুধবার লোকসভায় প্রায় 12 ঘন্টা বিতর্কের পর বিলটি পাশ হয়। বিলের পক্ষে ভোট পড়ে 288টি আর বিলের বিপক্ষে 232টি ভোট পড়ে।
পরদিন রাজ্যসভায় বিলটি পাশ করা হয়। সেখানেও প্রায় 13 ঘন্টা বিতর্কের পর বিলটি পাশ হয়। পক্ষে ভোট পড়ে 128 এবং বিপক্ষে 95 জন সংসদ ভোট দেন। সংসদের দুই কক্ষে বিলটি পাশ হওয়ার পর তা রাষ্ট্রপতির কাছে অনুমোদনের জন্য পাঠানো হয়। রাষ্ট্রপতি তা অনুমোদন করেন। এরপরে বিলটি আইনে পরিণত হয়। আর এদিন থেকে আইনটি দেশে কার্যকর হওয়ার বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্র। এদিকে ওয়াকফ আইনের বিরোধিতা করে একের পর এক মামলা হয় সুপ্রিম কোর্টে। এখনো পর্যন্ত 15টি মামলা হয়েছে। আগামী 16 এপ্রিল মামলাগুলি শুনতে পারে শীর্ষ আদালত। এই অবস্থায় শীর্ষ আদালতে ক্যাভিয়েট দাখিল করেছে কেন্দ্র। ওয়াকফ আইনের বিরুদ্ধে মামলায় কোনো রায় দেওয়ার আগে কেন্দ্রের বক্তব্য শোনার আবেদন জানানো হয়েছে। ফের নাইট ক্লাবে দুর্ঘটনা। এবার ভেঙে পড়ল ডোমিনিক রিপাবলিকের একটি নাইট ক্লাবের ছাদ। এই ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত 27 জনের, আহত হয়েছেন 150 জনের বেশি। সেই দেশের রাজধানী সান্টো ডোঙ্গিবাতে এই ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোর রাতে ঘটনাটি ঘটে। কি কারণে ওই নাইট ক্লাবের ছাদ ভেঙে পড়ে পুরো এলাকা ধসে যায় তার কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। দক্ষিণ আমেরিকার এই দেশের প্রেসিডেন্ট লুই ওবিন্দার জানিয়েছেন ঘটনায় উদ্ধার কাজ চলছে। বিবিসির খবর অনুসারে সান্টো ডোমিঙ্গোর অন্যতম জনপ্রিয় নাইট ক্লাব জেট সেট। প্রতি সোমবার রাতে সেখানে বিশেষ মিউজিক কনসার্ট বসত। সোমবার রাতে সেখানে গান করছিলেন রবি পেরেজ। যখন এই দুর্ঘটনা ঘটে তখনকার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। তাতে দেখা গিয়েছে স্টেজের সামনে টেবিলে বসে আছেন কয়েকজন। রবি পেরেজের পেছনে দাঁড়িয়ে থাকা একজন জানান ছাদ থেকে কিছু পড়ছে। তখন ছাদের দিকে আঙুলও দেখান তিনি। এর কয়েক সেকেন্ডের মধ্যে ভেঙে পড়ে পুরো ছাদ। রবি পেরেজের দলের এক সদস্য জানিয়েছেন স্থানীয় সময় রাত 1টা নাগাদ এই ঘটনা ঘটেছে। তারা প্রথমে ভেবেছিলেন যে সেখানে ভূমিকম্প হচ্ছে। সূত্রের খবর ধ্বংসস্তূপের মধ্যে আটকে আছে রবি পেরেজেও। উদ্ধারকারী দলের প্রধান জোয়ান ম্যানুয়াল মেন্ডেজ জানিয়েছেন সেখানে আরও যারা বেঁচে আছেন তাদের উদ্ধার করার জন্য তল্লাশি অভিযান চলছে। নিজের টেবিল সাফ থেকে শুরু করে অফিসের খাতাপত্র সরা, আবার খেয়াল রাখতে হয় ঘড়ির দিকেও। ক্লাসের সময়সীমা 45 মিনিট পেরিয়ে গেলে ঘন্টাটা একবার পিটিয়ে আসতে হবে। এভাবেই এক হাতে 10 কাজ সামলাচ্ছেন রানাঘাটের রথতলা কলোনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার ঘোষ। চাকরি বাতিলের এক অভিনব ভয়ানক অভিঘাত। রানাঘাটের স্কুল শিক্ষক সংকট দীর্ঘদিনের। মাত্র 10 জন শিক্ষককে নিয়ে কোনো রকমে চালিয়ে নিচ্ছিলেন প্রধান শিক্ষক। 2016 সালে স্কুলে যোগ দিয়েছিলেন একজন করণিক ও একজন চতুর্থ শ্রেণীর কর্মী। বিতর্কিত প্যানেলের নাম ছিল এই দুইজনের। সুপ্রিম রায় দুজনেই চাকরি খুইয়েছেন। তাতে মহা ফাপড়ে পড়েছেন প্রধান শিক্ষক। স্কুল সচল রাখতে অগত্যা সব কাজ তাকে করতে হচ্ছে। স্বাভাবিকভাবেই প্রধান শিক্ষক পদে যে নির্দিষ্ট কাজ রয়েছে তা এখন লাটে ওঠার জোগাড়। অনুপবাবু রানাঘাটেরই বাসিন্দা। সোমবার সকালে স্কুলে গিয়ে দেখা গেল স্কুটিতে চেপে এসেছেন তিনি। নিজেই খুলছেন মূল ফটকের তালা। হেডমাস্টারের ঘরে ঢুকে ছাড়পোছ করে অফিস রুমে ঢুকলেন। সেখানে করণিকের ফাইলপত্র নিয়ে কিছু সময় কাজ করলেন। এর মধ্যে ক্লাস শুরুর ঘন্টা বাজাতে হয়েছে। ক্লাস শেষ হবার পরেও ঘন্টায় হাতুড়ি পেটাতে হবে তাকেই। পর্যাপ্ত শিক্ষক নেই যাকে অন্তত কিছুটা বাড়তি কাজের বোঝা দিয়ে সংকট মোকাবিলা করবেন। অগত্যা সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে হয়েছে অনুপবাবুকে। তবে করণিকের কাজে মাঝে মধ্যে অন্যান্য শিক্ষকদের সহযোগিতা পাচ্ছেন। স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা 400 ছুঁই। তাদের পরীক্ষা চলছে। সেই চাপ সামলে দেখতে হচ্ছে কন্যাশ্রী শিক্ষাশ্রী সবুজ সাথী প্রকল্পের কাজও। এইসব কাজ সাধারণত করণিক করেন। চাকরি বাতিল হওয়ার পর তিনি আর স্কুলে আসছেন না। তার রেখে যাওয়া ফাইলপত্র খুঁজে পেতে হিমশিম খেতে হচ্ছে প্রধান শিক্ষককে। প্রতিদিন অমানসিক কাজের চাপে কাহিল অবস্থা তার। তবুও মাথা ঠান্ডা রেখে মুখ বুজে কাজ করে চলেছেন অনুপবাবু। এদিন কথায় কথায় তিনি বলছিলেন স্কুল শুরুর অনেক আগেই এসে তালা খুলতে হচ্ছে। প্রতিটি ঘর খুলে আলো জ্বালাতে হচ্ছে। প্রতিটি পিরিয়ডের সময় ঘন্টা বাজাতে হচ্ছে আমাকেই। অফিসের কাজকর্ম করতে অন্যান্য শিক্ষকেরা সহযোগিতা করছেন। মিড ডে মিলের জিনিসপত্র কেনাকাটাও আমাকেই করতে হচ্ছে। এমনিতেই আমাদের স্কুলের শিক্ষক এবং অশিক্ষক প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম। তার উপর 2 জন অশিক্ষক কর্মীর চাকরি বাতিল হতে তারা আর আসছেন না। মহা বিপদে পড়েছি।